नमस्कार बंधुरा केमन आछो सबाई कुकिंग शुकिंग बांगला चैनेले तुम्हादेर अनेक स्वागत। आज एमन एकटा रेसिपि थुड़ी रेसिपि बला भूल सादामाटा भाषाय एटाके बला हय दादिमा की नुस्खे बा टोटका। एक मिनिटो लागबे ना एटा बानिये निते। गरम गरम भातेर साथे बा रुटिर साथेओ जोदि एटा तोमरा खाओ ताहले शीत कम लागबे माने ठंडा कम लागबे। भाइराल होले जे मुखे अरुचि एसे जाय सेटा एकदम सेरे जाबे। আর কত কি গুণ বলবো, তাহলে দেরি না করে চলো দেখে নিই ঝটপট বানিয়ে নেওয়া দাদিমা কি নুস্খে। এর জন্যে একটা প্যানে 1 টেবিল চামচ সরষের তেল নিয়ে নিলাম আর সাথে সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর 5 থেকে 6টা গোটা রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা যেটা দুভাগ করে নিয়েছি আর সামান্য একটু নুন। তেলটার সাথে এই সমস্ত জিনিসগুলোই গরম হতে থাকবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। 30 সেকেন্ডের মতন পুরো ব্যাপারটাকে ফ্রাই করে নাও। ভালো করে ফ্রাই করতে হবে। দেখো এরকম যখন কালার চলে আসবে, রসুন লঙ্কা একদম একটা লালচে পোড়া কালার চলে আসবে আর তেলের মধ্যেই সমস্ত কিছু ফ্লেভারগুলো খুব সুন্দর তুমি নিজেই পেয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্বাদ মতো আমি এখানে হাফ চা চামচ ফ্রেশলি গ্রাইন্ডেড গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। ব্যাস আর কিছু না, গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দাও। ঠিক মতন মাখাও যাবে না, এরকম গরম হতে হবে সব কিছু, যাকে বলে স্টিমিং হট রাইস। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারে। আর রোজ যদি ডায়েটে এটা রাখা হয় তাহলে বলা হয় যে ঠান্ডাটাও কম লাগবে। যে বাচ্চাদের ইমিউনিটি কম বা বয়স্ক মানুষ বা যাদের সদ্য জ্বর বা ভাইরাল হয়েছে তারা কিন্তু এটা রোজ খেতে পারো, যতদিন না একদম কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে। এই জিনিসটা শরীরকে ভেতর থেকে গরম করে, ভেতরের যে সর্দি আছে সেটাকে একদম সমূলে বিনাশ করে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ঝটপট নুস্খে? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।